আসসালামু আলাইকুম দর্শক। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে ১৯৭১ সালের পর প্রথমবার ভারতের গুজরাটে পাকিস্তানের হামলা। ১৯৭১ সালের পর এই প্রথমবার ভারতের গুজরাটে হামলা করল পাকিস্তান। সেই খবর দেয়া হচ্ছে এবং একটি বিধ্বস্ত বাড়িরও ছবি প্রকাশ করা হয়েছে। ভারতের গুজরাটে ১৯৭১ সালে যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান আঘাত এনেছে বলে দাবি করেছে পাকিস্তানের গভর্নমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক বিজ্ঞানের শিক্ষার্থী জাগম আব্বাস। ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত ২৬টি স্থানে হামলার লক্ষ্য ছিল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল। এই নিয়ে শনিবার ভোরে নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানি তরুণ আব্বাস লেখেন, জায়নবাদী কল্পনার অনুপ্রেরণায় ভারত যে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চেয়েছিল তা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ভারত একাধিকবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে পাকিস্তানের বেসামরিক এলাকায় ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল। আজ সকালে পাকিস্তান এর প্রতিক্রিয়ায় অপারেশন বুনানুম মারসুস চালায়। আব্বাসের দাবি, এই অভিযানে পাকিস্তানি বিমান ভারতের গভীরে ঢুকে সামরিক স্থাপনায় আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে উধমপুর, দিল্লি এবং গুজরাট। তিনি লিখেছেন, এই প্রথম গুজরাটে আঘাত হানা হলো ১৯৭১ সালের পর। গুজরাটই হিন্দুত্ববাদী সন্ত্রাসের ঘাঁটি। গুজরাটের প্রাণ কেন্দ্র কিন্তু নরেন্দ্র মোদী, প্রাণ ভোমরা বলা যায়। গুজরাটই হিন্দুত্ববাদী সন্ত্রাসের ঘাঁটি, যেখানে নরেন্দ্র মোদীর শাসনে ২০০০ মুসলমানকে হত্যা করা হয়েছিল। পোস্টে আরও দাবি করা হয়, ভারতীয় বিমান সামরিক ঘাঁটি এবং বিমান ঘাঁটিগুলোতে যেমন উধমপুর এবং বেয়াজে ক্ষতি স্বীকার করেছে। এই পরিস্থিতি পুরোপুরি যুদ্ধের রূপ নেবে কিনা তা এখন স্পষ্ট নয়, তবে প্রতিরোধের ভারসাম্য এখন প্রতিষ্ঠিত হয়েছে বলেই মত তার। পোস্টের শেষে তিনি লেখেন, ধুলামাটি সরে গেলে পাকিস্তানের জনগণের অনেক কৃতজ্ঞতা জানাতে হবে তাদের আয়রন ক্ল্যাড বন্ধু চীনকে। এটাও খুব ইঙ্গিতপূর্ণ কথা। এখানে বলা হচ্ছে যে ভারতের যে ৫টি বিমান ভূপাতিত করা হয়েছে, সেই ভূপাতিত করার ক্ষেত্রে চীনের বিমানগুলোকে ব্যবহার করেছে পাকিস্তান। পাকিস্তান ওই চীনা বিমান, যুদ্ধ বিমান ব্যবহার করে সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করে। তার মধ্যে ৩টি ছিল রাফাল যুদ্ধ বিমান। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান বলেছে, ভারতের অব্যাহত উস্কানির জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জবাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা ফাতেহ নামের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান রাজ্য এবং ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এই ধরনের হামলার সংখ্যা 25টির বলে জানানো হয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে 36টি। ভারতের সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক বিবৃতিতে পাকিস্তানের হামলাকে খোলাখুলি উত্তেজনা বৃদ্ধির প্রচেষ্টা বলে উল্লেখ করেছে। তারা দাবি করেছে, পাকিস্তান ড্রোন এবং অন্যান্য গোলাবারুদ ব্যবহারের সঙ্গে সঙ্গে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী এক্সে এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা গেছে এবং ভারতের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থা SC-400 ধ্বংস করা হয়েছে, যেটির মূল্য $1.5 বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।